ইসরায়েল খালি করো, ইয়েমেনের হুথি যোদ্ধাদের নতুন হুঁশিয়ারি। যদি শান্তিতে ঘুমাতে চাও তবে নিজের দেশে ফিরে যাও। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ফুঁসে উঠেছে, উত্তেজনা আর দ্বন্দ্ব সংঘাতকে শীর্ষবিন্দুতে পৌঁছে দিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা ইসরায়েল বিরোধী অভিযান থামাবে না। হুথি যোদ্ধারা দখলকৃত ফিলিস্তিনে বাস করা ইসরায়েলিদেরও সতর্ক করে দিয়েছে। এক শীর্ষ হুথি নেতা জানিয়েছেন, যেখান থেকে এসেছো তোমরা সেখানে চলে যাও। হুথি যোদ্ধাদের সাফ কথা, তারা গাজাকে একা ছেড়ে যাবে না। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন উচ্চপদস্থ সদস্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের উপদেশ দিয়েছেন তারা যেন সেসব এলাকা ছেড়ে চলে যায়, কারণ ইয়েমেন তার ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক অভিযান বন্ধ করবে না। হুথি আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল আসাদ সোমবার এক্সে একটি পোস্টে এই মন্তব্য করেছেন। হুথি যোদ্ধাদের নেতা হিজাম আল আসাদ বলেছেন, তারা ফিলিস্তিনকে একা ছেড়ে যাবে না এবং যতদিন না ইসরায়েল গাজায় যুদ্ধ থামাবে ততদিন পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। ইয়েমেনের এই বিদ্রোহী নেতা স্পষ্ট জানিয়েছেন তারা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাড়াতে চায় এবং তাদের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের পক্ষে লড়াই চালাবে। তিনি এও বলেছেন, যারা শান্তিতে ঘুমাতে চায় তারা সাইপ্রাস বা নিজেদের দেশে চলে যাক। হুথির যোদ্ধারা ঘোষণা করেছে তারা গাজায় হামলা চালানো বন্ধ করবে না যতক্ষণ না ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ করে। 2023 সালের অক্টোবর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গাজা এবং লেবাননকে সমর্থন করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। তবে ইয়েমেনের জনগণ এবং হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের সহায়তায় তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। গত কয়েক সপ্তাহে হুথি বিদ্রোহীদের আক্রমণে নতুন গতি এসেছে। ইসরায়েলের দিকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে তারা, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব। এই হামলার পর প্রতিশোধ হিসেবে ইসরায়েলও হুথি বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল সানা আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ স্টেশন এবং বিভিন্ন বন্দর।